নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মেথি মটর অল্প মালাই দিয়ে। তো এই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প। ওটার জন্য আমি রসুনের গাছ শুদ্ধ যে রসুনের পাতা আসে সেই রসুনটা কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছি। তো তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিচ্ছি, বেশি তেল না, একদম অল্প তেল, 2 চামচ তেল। এর রসুনের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিই। তো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি এখন। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। তো সবজিটা অনেক টেস্ট হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। একটা টমেটো নিয়েছি, টমেটোটা কুচি করে নিচ্ছি। সবসময় একরকম রান্না করলে ভালো লাগে না, তাই আজকে মেথি মটর আর অল্প ফ্রেশ ক্রিমগুলি যে আসে সেই ক্রিম দিয়ে বানাচ্ছি। হলে দুধের সর দিয়েও বানানো যায়, ঘরের দুধ জাল দিয়ে রেখে দিলে সেটা সর পড়ে যায়, সেই সরটা দিলেও হয়। পেঁয়াজটা আমার অল্প একটু লাল লাল হয়েছে, আর একটু ভেজে নিব পেঁয়াজটা। মটরটা আমি আগে ওই পাশে সিদ্ধ করে রেখেছি, তো জল ফেলে দিচ্ছি মটরটা। টমেটো দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা হয়ে গেছে। তো এখন একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলা কিছু শুধু লবণ আর হলুদটা দিচ্ছি এখন। তো এটাকে ভালো করে নেড়ে একটু ঢেকে দিতে হবে টমেটোটা গলার জন্য। ততক্ষণ আমি মেথি পাতাগুলি ভালো করে কেটে নিলাম, মেথিগুলো বেছে ধুয়ে নিয়েছি আর কেটে নিলাম। তো টমেটোটা এখনও গলেনি, আর একটু গলবে। গ্যাসটা আমি কমই রেখেছিলাম, অল্প সবজি তো গ্যাসটা বেশি বাড়িয়ে রাখলে পুড়ে যাবে। তো মটর দিয়ে দিচ্ছি, টমেটো গলে গেছে। তো এখন দিয়ে দিব মশলাটা, ওই যে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, যেটার মধ্যে সব মশলাই থাকে ওর মধ্যে, সেই মশলা গুঁড়োটা। তো ভালো করে মিক্সড করে দিচ্ছি। মেথি পাতাগুলো দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম একটু 2-3 মিনিটের জন্য।
তো 2-3 মিনিট হয়ে গেছে, আমার এটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা দিয়ে দিলাম। অনেক অনেক টেস্ট হয়েছিল সবজিটা। এটা ভালো করে মিলিয়ে দিতে হবে ক্রিমটা। তো সবজিটা আমার হয়েই গেছে, ক্রিম দেওয়ার পরে বেশিক্ষণ লাগে না, 1 মিনিটের মতো ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই হয়ে যায় ক্রিম। অল্প 1-2 সেকেন্ডের জন্য, মানে অল্প ইসের জন্য ঢেকে রেখেছিলাম। এই যে আমার এটা রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরকম হয়েছে দেখতে। আপনারাও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।